কিন্তু ওই চেহারা দেখে অনুমান করে মুসলমান চিহ্নিত করে পথে ঘাটে হাটে বাজারে তাদের উপর আক্রমণ করছে। সেক্ষেত্রে আমরা বলতে চাই, মিস্টার নরেন্দ্র মোদী, বন্ধ করেন আপনার এসব অপতৎপরতা। ভারত কি শুধু হিন্দুদের? নির্বাচনের পরে তাদের প্রকাশ্য হুঙ্কার, মসজিদকে গুড়িয়ে দিয়ে মন্দির বানাবো। দেখেছেন শুভেন্দু অধিকারীর প্রকাশ্য ঘোষণা, চৌরাস্তায় এনে তাদেরকে ওই রাজটিকা পরিয়ে তাদেরকে হিন্দু বানাবো, এইসব দেখেছেন। আর এখন দেখতে পাচ্ছেন বাড়িঘর জ্বলছে, দোকানপাট ভাঙছে, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষকে আক্রমণ করছে। চেহারার মধ্যে তো লেখা নাই সে মুসলমান না হিন্দু, কিন্তু ওই চেহারা দেখে অনুমান করে মুসলমান চিহ্নিত করে পথে ঘাটে হাটে বাজারে তাদের উপর আক্রমণ করছে। এটা কোন অনুশাসন? কেন্দ্রে তো বিজেপি আছে, আপনাদের কি কোনো দায়িত্ব নাই? নরেন্দ্র মোদী, আপনার ইতিহাস তো আমরা ভুলে যাইনি। আপনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি তখন দাঙ্গা বাঁধিয়ে কত মুসলমানকে হত্যা করেছেন। গর্ভবতী মা, সন্তান সম্ভবা মায়ের বুকের উপর পা দিয়ে চেপে ধরে ছুরি দিয়ে তার সন্তান ভূমিষ্ঠ করে আপনারা হত্যা করেছেন। এটা গুজরাটের রায়তে আমরা দেখেছি। এই জন্য আপনাকে বিশ্বের অনেকগুলো জায়গায় অসাই মোদী, নরেন্দ্র মোদী হিসেবে আখ্যায়িত করেন। আজকে আপনি ভারতের কেন্দ্রে অনেক দিন ধরে ভারতের রাষ্ট্র ক্ষমতায় গেরুয়া পোশাকধারীদের দেখে আপনি সেখানে আপনি ক্ষমতায় আসীন হয়েছেন। বিজেপির ইতিহাস আমরা জানি, কংগ্রেসকে রুখবার জন্য তৎকালীন সময়ে কিছু রাজনৈতিক দল, কিছু ব্যক্তিত্ব, জয়প্রকাশ নারায়ণ, ভিপি সিং, বিশ্বনাথ প্রতাপ সিং, এরা মিলে কংগ্রেসকে রুখবার জন্য তারা বিজেপি করেছিল। পরবর্তী পর্যায়ে বিজেপি একটি রাজনৈতিক দল হিসাবে আপনি ঘোষণা দিয়েছেন। বিজেপির নেতা হিসেবে আপনি এখন প্রধানমন্ত্রী, অনেক দিন ধরে আপনি প্রধানমন্ত্রী। আপনার কাছে প্রশ্ন, ভারত কি শুধু হিন্দুদের? ভারত কি শুধু ভিন্ন কোন ধর্মের মানুষের? একটি রাষ্ট্র কি একটি ধর্মের মানুষের হয়? রাষ্ট্র তো সকল ধর্মের মানুষের হয়। আপনি মুসলমান হিসাবে তাদেরকে উস্কিয়ে দিচ্ছেন। আপনার পর্যন্ত কেন্দ্রীয় সরকারেরও কোনো পদক্ষেপ নাই। কেন্দ্রীয় সরকারের তো নিয়ন্ত্রণে রাজ্য সরকার, তাদেরও কোনো পদক্ষেপ নাই। তাইলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? ভারত যে গণতান্ত্রিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে আছে, আপনি তা ভুলর্জিত করছেন। ভারতে যে ভিন্ন আন্তধর্মীয় মানুষের মধ্যে সুসম্পর্ক রয়েছে, আপনি সেটা নস্যাৎ করছেন। ভারত যে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে শ্রদ্ধা জানায়, আপনি সেটাকে ভুলর্জিত করছেন। আপনি বাংলাদেশ থেকে শিক্ষা নেন, বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের পাশে দাঁড়ায়, বাংলাদেশের হিন্দুরা মুসলমানদের পাশে দাঁড়ায়, একসাথে মিলে বাংলাদেশ গঠন করে। আপনি তো সেই শিক্ষা নেবেন না। আপনি তো এখানকার পরাজিত শক্তিকে সেখানে রাষ্ট্রীয় আদরে সেখানে আপনি আশ্রয় দিয়ে এখানে আবার বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত রয়েছে। সেক্ষেত্রে আমরা বলতে চাই, মিস্টার নরেন্দ্র মোদী, বন্ধ করেন আপনার এসব অপতৎপরতা। শুভেন্দু অধিকারী, বরিশালীরা, বরিশালের ছেলে, তোমার গায়ে শুকলে এখনো বরিশালের মাটি, বরিশালের আবহাওয়া, বরিশালের নদ নদী, শেরে বাংলার বরিশাল, সেই বরিশালের গন্ধ আমরা পাই। কিন্তু তুমি কি করছো? তুমি নেতৃত্ব দিচ্ছ বিজেপিকে, তোমার নেতৃত্বে বিজেপি সেখানে বিজয়ী হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হয়েছে। আর বিজয়ী হওয়ার পর থেকেই তুমি মুসলমানদেরকে নিধনের সমস্ত পদক্ষেপে তুমি উৎসাহিত করছো। আমরা দেখেছি তোমার সহকারীকে কে বা কারা গুলি করেছে, আমরা সেটাও চাই না। কেন এই গুলাগুলি? ভোট হয়েছে, মানুষ ভোট দিয়েছে, যারা জিতেছে তারা সেখানকার সরকার পরিচালনা করবেন, প্রতিষ্ঠা করবেন, সেখানে সরকার হবে। কিন্তু তুমি কেন মুসলমানদেরকে হত্যায় বিজেপিকে লেলিয়ে দিচ্ছ? আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন পদত্যাগ করবেন না। সংবিধানে তার ব্যবস্থা আছে, যদি পদত্যাগ তিনি না করেন, সংবিধান তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এখানে মায়া মমতার কোনো বিষয় নাই, নাম তার মমতা, কাজের দিক থেকে তো মমতার কোনো বিষয় নাই। হেরে গেছ, ক্ষমতা ছেড়ে দিবে। কিন্তু না, আজকে কি দেখা যাচ্ছে?
আজকে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের অফিস দখল করে ভাঙচুর করে সেখানে বিজেপির অফিস লাগিয়ে দিচ্ছে। এই ভারত আমরা চাই না, এই তাণ্ডব আমরা চাই না, এই নরপিচাস কার্যক্রম আমরা চাই না। আমরা এই শতাব্দীতে দাঁড়িয়ে ধর্মীয় বিভেদ দিয়ে আপনি হত্যার স্বীকার করবেন, হত্যাকাণ্ড ঘটাবেন, রক্তের হোলি খেলা খেলবেন, দোকানপাট ভাঙবেন, বাড়িঘর ভাঙবেন, অগ্নিসংযোগ করবেন, হত্যা করবেন। আমরা এই ভারত চাই না। তাইলে পরে আমাদের করণীয় কি? আমাদের সমস্ত রাজনৈতিক সামাজিক শক্তি আমাদেরকে এগিয়ে আসতে হবে। প্রশ্ন আসবে, প্রেস ক্লাবের সামনে আমরা কিছু মানুষ জড়িয়ে কি হবে? এটা বিশ্ব মানবতার প্রশ্ন। এটা ভারতের প্রশ্ন নয়, বাংলাদেশের প্রশ্ন নয়, এশিয়ার প্রশ্ন নয়, বিশ্ব মানবতার প্রশ্ন। বিশ্ব মানবতা যদি চোখ বুঝে শুধু দেখতে চায়, বিশ্ব মানবতা যদি ট্রাম্পের হুঙ্কারের মতো ইরানের উপর আক্রমণকে সমর্থন জানায়, এইরকম পরিস্থিতি হয়ে যায়, তাইলে তো আমরা আমাদের প্রতিবাদকে অব্যাহত রাখবো। আমরা ভারতের এই মানবতা বিরোধী জঘন্য কার্যক্রম আমরা মনে করি সেই 1947 সাল থেকে মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, গান্ধীজি তাদের সময় থেকে শুরু করে এই পর্যন্ত ভারত সাংবিধানিকভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে এখনো আছে। সেই সংবিধানকে বজায় রেখে নরেন্দ্র মোদী হিন্দুত্ববাদ সৃষ্টি করে, হিন্দুত্ব রাজত্ব সৃষ্টি করে, গেরুয়া পোশাক পরে মানুষকে আপনি হত্যা করবেন, আমরা সেই নরেন্দ্র মোদী চাই না। তাইলে আমরাও বলতে বাধ্য হব, ওই ভারতের প্রধানমন্ত্রী গুজরাটের কসাই, আমরাও বলতে বাধ্য হব ভারতের প্রধানমন্ত্রী নরপিচাস প্রধানমন্ত্রী, আমরাও বলতে বাধ্য হব মানুষের রক্তের লেলিয়ার শিকায়, রক্তের শিকায় ভারতের প্রধানমন্ত্রী, তিনি তার সমস্ত জীবন সত্তা পরিচালনা করছেন। আমরা ঘৃণা করি কেন্দ্রীয় সরকারের ভূমিকা। আমরা বলতে চাই, অবিলম্বে ভারতের পশ্চিমবঙ্গে আপনি এই সন্ত্রাস হত্যাযজ্ঞ বন্ধ করেন। আজকাল বর্ডার দিয়ে দেশকে রক্ষা করা যায় না। চিন্তাকে যেভাবে আপনি বর্ডার দিয়ে রাখতে পারবেন না, চিন্তার শক্তিকে আপনি মিলিটারি দিয়ে দমন করতে পারবেন না, আলোকে আপনি বর্ডার দিয়ে রাখতে পারবেন না। বর্ডার সাময়িক বিষয়, মানুষের মনের মননশীলতা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমরা পশ্চিমবঙ্গের রক্তক্ষয়ী সংঘাত চাই না। আমরা পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের দ্বারা তৃণমূলের অফিস দখল করে উল্লাস চাই না। আমরা পশ্চিমবঙ্গে বিজেপির সন্ত্রাসীদের দ্বারা মুসলমানদের হত্যাযজ্ঞ চাই না। আমরা পশ্চিমবঙ্গে মানুষের ঘর বাড়ি ধ্বংস, দোকানপাট ধ্বংস আমরা চাই না। সেক্ষেত্রে আমরা বলতে চাই, শুধু আমরা এককভাবে কথা বললে হবে না, আমরা গোটা বাংলাদেশকে জাগ্রত করতে চাই। আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমার দলের প্রধান জনাব তারেক রহমানকে বলতে চাই, আপনি প্রতিবাদ করেন, আপনি নিন্দা করেন, কঠোর ভাষায় ভারতে মানুষকে মানুষ হত্যা করবে সেই ধারাকে আপনি বিরোধিতা করেন। আপনি অনেক অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে, অনেক চড়াই উতরাই পার হয়ে বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েছেন। আপনি যদি নীরব থাকেন, আপনি যদি নিশ্চুপ থাকেন, তাহলে পরে অনেকেই বাংলাদেশের অনেকে আপনাকে হত্যাযজ্ঞে আপনি প্রতিবাদ করতে পারেন না, সেই দোষারোপে আপনি আক্রান্ত হবেন। বন্ধুগণ, আমরা বিশ্বের মানুষকে বলতে চাই, জাতিসংঘ কার্যকর হয়ে পড়েছে, দেখতে পাচ্ছি ইরানকে আক্রমণ করেছে ট্রাম্প, উন্মাদ এবং পাগলের মতো গোটা বিশ্বকে ক্ষতবিক্ষত করেছে। কখনো আলোচনার নামে কালক্ষেপণ করে, আলোচনার নামে বৈঠক করে, কখনো ইসলামাবাদী করে, কখনো ভিন্ন দেশে করে, এইভাবে চলছে সেই খেলা। আজকে দেখলাম সমঝোতা নাকি দ্বার প্রান্তে। তাইলে পরে স্বাভাবিক প্রশ্ন আসবে, আপনি খামিনিকে মেরেছেন কেন? স্বাভাবিক প্রশ্ন আসবে, ইরানকে আপনি ধ্বংস করছেন কেন? স্বাভাবিক প্রশ্ন আসবে, ইরানের সমর শক্তির উপরে আপনি আঘাত করেছেন কেন? স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, আপনি রুশ প্রণালীর নিয়ন্ত্রণ আপনি কেন নিতে চান? এটার উপর তো আপনার কোনো অধিকার নাই। কাজেই বন্ধুগণ, আজকে বিশ্বে যে তাণ্ডব চলছে, দানব চলছে, ওই ট্রাম্পেরই আরেক বন্ধু, আরেক ভাই নরেন্দ্র মোদী। আমরা দেখেছি আমেরিকাতে দেখেছি প্রেসিডেন্টের সাথে নরেন্দ্র মোদী সেখানে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কাজেই বিশ্বের পাগল ট্রাম্প আর উপমহাদেশের পাগল নরেন্দ্র মোদী, তাদেরকে গণতান্ত্রিক চেতনা দিয়েই রুখতে হবে। এইভাবে ছোট ছোট সমাবেশের মধ্য দিয়ে জনমত তৈরি করে তাদের তাণ্ডব থেকে বিশ্বের মানুষকে, ভারতের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে রক্ষা করতে হবে বন্ধুগণ। সেই প্রেক্ষিত থেকে যারা আয়োজন করেছেন তাদের প্রতি ধন্যবাদ। আগামীকাল শুক্রবার আমরা এই